হিন্দু ধর্মের হয়েও মসজিদ নির্মাণ করে সাড়া ফেলেছেন এক জেল সুপার। আর সেই মসজিদ নির্মাণের ব্যয় জোগাতে রাত দিন করেছেন অক্লান্ত পরিশ্রম। ইসলামের প্রতি তার সম্মান দেখে মুগ্ধ হয়েছেন জেল কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা। সনাতন ধর্মের মানুষ হয়ে যেভাবে করছে বাংলাদেশে আর আমি দেখি না আর কোনো নজির আছে বইলা, এটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, সারা কিন্তু চলে যাবে, কিন্তু এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। জেলা কারাগার সূত্রে জানা গেছে 2018 সালে সদর উপজেলার ঘটমাঝিতে 13.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 570 জন ধারণ ক্ষমতার নতুন এক কারাগার। নতুন কারাগারটি বড় পরিসরে নির্মাণ হলেও মুসল্লিদের নামাজ পড়ার জন্য কোনো মসজিদ নির্মাণ হয়নি। মসজিদ না থাকায় কারাগারের ব্যারাকের একটি রুমে নামাজ আদায় করত কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া দর্শনার্থীরাও পড়তেন বিড়ম্বনায়। অন্য দিনগুলো আমরা আমাদের ব্র্যাকে একটা রুমে নামাজ পড়তাম, তখন মনের ভিতরে তৃপ্তি পাওয়া যেত না। মসজিদের যে ফজিলত, মসজিদের যে লাভবান আখিরাতের যে ফজিলত, ওইটা আমরা তো পাই না, এই জন্য মনে একটা তৃপ্তি ছিল না। তুহিনকান্তি স্যার যখন আসলো তখন আমরা সবাই স্টাফ দ্বারা বললাম যে আমরা বাইরে মসজিদে গিয়ে নামাজ পড়তে সমস্যা হয়, অনেক সময় যদি মসজিদে জায়গা পায় না, আমাদের ডিউটিরও সমস্যা হয়। এই কারাগারের মধ্যে মসজিদ অঙ্গীভূত ছিল না, তো যার প্রেক্ষিতে এখানে বিভিন্ন যারা নামাজি, যারা কর্মরত কর্মচারী বা কর্মরত যারা কর্মকর্তা ছিল, এবং বিশেষ করে যারা বন্দীদেরকে দেখার জন্য এখানে দর্শনার্থী আসছেন, তাদের নামাজ আদায় করার মতো কোনো ভালো ব্যবস্থা ছিল না। এখানকার যারা কর্মরত আমার কর্মচারী যারা আছেন, তারা আমাকে বিষয়টা উপস্থাপন করেন। তো যার প্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে ভালো একটা কাজ, এই কাজটা করা যেতে পারে। পরে জেল সুপার তুহিনকান্তি খানের উদ্যোগে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ। প্রথমে বিপত্তি বাধে অর্থ সংকটে। তুহিনকান্তি অর্থ সঞ্চয় করতে রাত বিরাতে ছুটে গেছেন শহরের আনাচে কানাচে বিত্তবানদের কাছে। এমনকি নির্মাণে যেন কম খরচ না হয় সেজন্য নিজে অনেক সময় করেছেন রাজমিস্ত্রির কাজ। আমরা একটা উদ্যোগ নিলাম যে কি কাজ করা যায়। আমাদের কোনো অর্থ সংকুলন ছিল না, আমরা বিভিন্ন লোকের কাছ থেকে আমাদের স্টাফ তারা টাকা পয়সা দিয়ে পরিশ্রম দিয়ে নিরলভাবে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই মসজিদটা কাজ শুরু করি। তুহিনকান্তি স্যারের যথেষ্ট আন্তরিকতা ছিল, অর্থনৈতিক টাকা গুছ করার জন্য, অর্থনৈতিকভাবে ইয়ে করার জন্য সে এই শহরের বিভিন্ন গণ্যমান্যদের কাছে অনেক অনেক পরিশ্রম করেছেন, অনেক দৌড়েছেন। রাত্র 12টা 1টা পর্যন্ত তিনি গাড়ি নিয়ে দৌড়েছেন, তাদের কাছে গেছেন। একজন সনাতন ধর্মের লোকের হয়েও যেভাবে দান কানেকশন করছে, এটা একটা বলতে হয় যে প্রশংসনীয় কাজ। স্যার নিজে আমাদের সাথে বালতি বইরা এইরকম ভাবে মালামাল টাইনা দিছে এবং করছে, এটা আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। পরে জেল সুপারের উদ্যোগে নির্মিত মসজিদটি সড়কের পাশে হওয়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্বাচ্ছন্দ্যে এখানে নামাজ আদায় করতে পারছেন কর্মকর্তা, কর্মচারী ও মুসল্লিরা। সনাতন ধর্মী এই কর্মকর্তার এমন উদ্যোগে খুশি ইমাম, মুয়াজ্জিন ও এলাকাবাসী। এই এলাকায় কোনো মসজিদ ছিল না, মসজিদ অনেক দূরে, অত যাইতো না, এরপরে নামাজ পড়তো না। মসজিদ হওয়ার পরে আমি দেখছি এলাকার মানুষ নতুন নামাজি হয়েছে। জেল সুপারের উদ্যোগে নাকি মসজিদটা হয়েছে।